গত ভিডিওতে অর্থাৎ পর্ব 2 সেই ভিডিওতে আমরা ইতিহাসের মাধ্যমিক ইতিহাসের 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম এবং পর্ব 1 এ 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। মোট 80টা প্রশ্ন ইতিমধ্যে আমাদের হয়ে গেছে। আজকের ভিডিওতে অর্থাৎ পর্ব 3 তে আমরা আরো 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কাজে যারা ক্লাস 10 এর ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেকেই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এই প্রশ্নগুলি প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমি আলোচনা করব। শুধুমাত্র মাধ্যমিক টেস্ট এমনটাই নয়, মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল উভয় পরীক্ষার জন্যই প্রত্যেকটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ এবং আমি তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীদের কথা দিয়েছি যে প্রশ্নগুলো আমি দিচ্ছি তার মধ্য থেকে কিন্তু 99% আসার সম্ভাবনা রয়েছে এবং তোমরা নিশ্চিতভাবে কিন্তু কমন পেতে চলেছো। তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখে থাকো। তোমরা চাইলে অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলি এবং উত্তরগুলি খাতায় লিখে নিতে পারো। প্রথম প্রশ্ন, কলকাতা অর্থাৎ 81 নম্বর প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ 80 পর্যন্ত আমাদের অলরেডি হয়ে গেছে। কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? উত্তরটা হবে 1835 সালে বা 1835 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 82 নম্বর প্রশ্ন, উত্তম পেঁচার নকশা গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ। 83 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? ঠিক আছে, এটা তোমাদের জন্য দিয়েছি, এটা তোমরা করবে কারণ তোমাদের যেহেতু কেন আমি রেখেছি বলি, কারণ তোমাদের এটা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় যে সিলেবাসটা ছিল তার মধ্যে এটা কিন্তু ছিল এবং সেখানে কিন্তু তোমরা অলরেডি পড়ে এসেছো। এছাড়াও আমি কেন এটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক বলতে তোমরা এটা কমেন্টে আমাকে জানাবে, কারণ গত যে আমি 80টা প্রশ্ন দিয়েছিলাম সেখানেও অলরেডি আমি এই প্রশ্নটার উত্তর তোমাদের বলে দিয়েছি। তো তোমরা কিরকম ভাবে সেই প্রশ্নটা প্র্যাকটিস করেছো সেটা জানার জন্যই আমি এটা লিখিনি, তোমরা এটা কমেন্টে কিন্তু বলবে, ঠিক আছে। আর ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? রথীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন সেটা তোমরা কিন্তু কমেন্টে জানাতে একেবারে ভুলবে না। 84 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে ডেভিড হিয়ার প্রতিষ্ঠা করেন। 85 নম্বর প্রশ্ন, বাংলার নানা সাহেব কাকে বলা হতো? উত্তর হবে রাম রতন মল্লিককে বলা হতো। 86 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে দামিন ই কোহ কথাটির অর্থ কি? উত্তর হচ্ছে পাহাড়ের প্রান্তদেশ বা পাদদেশ। 87 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা কে ছিলেন? উত্তর হবে ভবানী পাঠক। 88 নম্বর প্রশ্ন, বারাসাত বিদ্রোহের নেতৃত্ব কে দেন? উত্তর হবে তিতুমির। অবশ্যই তিতুমিরের সম্পূর্ণ নামটি বা আসল নামটি কিন্তু প্রত্যেককেই মনে রাখবে। 15 প্রশ্ন, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন কে? উত্তর হবে রানী শিরোমণি। 90 নম্বর প্রশ্ন, পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল কত সালে? 1870 সালে। 91 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের উল্লেখ আছে কোন উপন্যাসে? উত্তর হচ্ছে আনন্দমঠ উপন্যাসে আছে। 92 নম্বর প্রশ্ন, দার উল হার্ব কথার অর্থ কি? উত্তর হচ্ছে শত্রু দেশ। 93 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহ শুরু হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1859 খ্রিস্টাব্দে। 94 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের সমর্থনে দাঁড়িয়েছিল যে সংবাদপত্র তার নাম কি? উত্তর হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট, যে সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 95 নম্বর প্রশ্ন, দাদন কথার অর্থ কি? উত্তর হচ্ছে অগ্রিম অর্থ নেওয়া। 96 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহ কত সালে হয়েছিল এবং কোথায় হয়েছিল? উত্তরটা হচ্ছে ছোট নাগ হয়ে গেছে, এটা ছোট নাগ হবে, ঠিক আছে। ছোট নাগপুরে হয়েছিল 1831 থেকে 32 সাল। অবশ্যই কিন্তু সালটিকে মনে রাখার চেষ্টা করবে। 97 নম্বর প্রশ্ন, হুল কথার অর্থ কি? উত্তর হচ্ছে বিদ্রোহ। 98 নম্বর প্রশ্ন, আনন্দমঠ প্রকাশিত হয় কত সালে? অবশ্যই সম্পাদকের নাম মনে রাখবে, উত্তর হবে 1882 সালে। 99 নম্বর প্রশ্ন, জমিদার সভা কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে দ্বারকানাথ ঠাকুর। তোমাদের প্রত্যেককে বলবো যারা এখনো পর্যন্ত আমার গত দুটি এমসিকিউ মানে তোমাদের এমসিকিউ এসিকিউ এইগুলোর মধ্যেই আসবে, তো শর্ট প্রশ্নের ভিডিওগুলি যারা দেখোনি তারা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, তোমরা সেই ভিডিওগুলি গিয়ে দেখে নাও। সেই প্রশ্নগুলি এবং উত্তরগুলি দেখে তোমরা নিশ্চিতভাবে কিন্তু উপকৃত হতে বাধ্য। প্রশ্নগুলো তোমরা অনেক কমন পাবে। 100 নম্বর প্রশ্ন, 1857 গ্রন্থটি লেখককে? উত্তর হচ্ছে সুরেন্দ্রনাথ সেন। 101 নম্বর প্রশ্ন, মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান কত সালে? 1877 সালে। 102 নম্বর প্রশ্ন, দ্য গভর্নমেন্ট অফ অ্যাক্ট আইন পাস হয় কত সালে?
উত্তর হবে 1858 সালে। 103 নম্বর প্রশ্ন, মহারানী ঘোষণাপত্র অনুযায়ী রাজপ্রতিনিধি হিসাবে নিযুক্ত হন কে? উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। ঠিক আছে, লর্ড ক্যানিং। এটা হচ্ছে সালটা মনে রাখবে, মহারানী ঘোষণাপত্র 1858 সাল। 104 নম্বর প্রশ্ন, ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন কে? উত্তর হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। একই সাথে তোমাদের আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে জানিয়ে রাখি যে তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করেছিলে যে 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বর প্রশ্নের সাজেশন দিতে। আমি তোমাদের প্রত্যেককে বলছি, তোমাদের টেস্ট পরীক্ষার ঠিক 1 মাসের মধ্যেই, 1 মাস আগেই আমি কিন্তু প্রত্যেকটার বিষয়ের প্রত্যেক প্রশ্নই কিন্তু সাজেশন দেবো। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা শুধু আমাদের চ্যানেলটিকে ফলো করো, রেগুলার আমাদের সাথে থাকো, তাহলেই হবে। আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ঠিক আছে, তোমাদের কারণে সময়ের সাথে সাথে সবকিছুই আমরা দিয়ে দেবো। এখন আপাতত শর্ট প্রশ্নগুলি প্র্যাকটিস করাচ্ছি এবং বড় প্রশ্নর কিন্তু ক্লাস করাচ্ছি, তো সেই ক্লাসগুলিও তোমরা দেখতে পারো। ঠিক আছে। 105 নম্বর প্রশ্ন, রাজনারায়ণ বসু যুক্ত ছিলেন? উত্তর হবে হিন্দু মেলার সঙ্গে। 106 নম্বর প্রশ্ন, 19 শতকে মহাসমিতির যুগ বলেছেন কে? উত্তর হবে অনিল শীল। ঠিক আছে। 107 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহ প্রথম ঘটেছিল বহরমপুরে। 108 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হয়। 109 নম্বর প্রশ্ন, ভাইসরয় কথাটির অর্থ কি? উত্তর হচ্ছে রাজপ্রতিনিধি। এর পরবর্তী হচ্ছে 110 নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর শেষ প্রশ্ন। কি প্রশ্ন বলেছে? কার্ল মার্কস 1857 এর বিদ্রোহকে কি বলেছেন? উত্তর হচ্ছে জাতীয় অভ্যুত্থান ও বিদ্রোহ বলেছেন। তো 110 নম্বর একেবারে শেষ প্রশ্ন আমাদের এই কটাই ছিল। আশা করি তোমাদের এই প্রশ্নগুলি জেনে এবং উত্তরগুলি জেনে অনেকখানি তোমাদের হেল্প হবে, তোমরা তোমাদের পরীক্ষার জন্য আগাম প্রস্তুতি নিতে পারবে। তো ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। দেখা হবে পরবর্তী আরো অনেক ছোট ছোট প্রশ্ন নিয়ে। আজকের ভিডিও এখানেই রাখি।